আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এদিকে সোমবার ঘোষণা, অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত ইসলামী সহ 7 দল। জানিয়ে দেব, লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা, ডিম নিক্ষেপ। এছাড়া জনগণ রায় দিলে 5 বছরে দেশে ইতিবাচক পরিবর্তন করা সম্ভব বলছেন জামায়াত আমির। এবং সবশেষ জানিয়ে দেব, রাজধানীতে একের পর এক জটিকা মিছিল বেড়েই চলছে আওয়ামী লীগের, ফিরে আসার ইঙ্গিত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ স্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমরা শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। শনিবার বিকেলে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অংশ নেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করছি, তারা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছে, কিন্তু কোনো না কোনো সময় তো প্রক্রিয়াটা শেষ করতে হবে। এটা তো অনিঃশেষ প্রক্রিয়া হতে পারে না। সেক্ষেত্রে নির্বাচনটা করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশ কেবল একটা অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি তাই মনে করি। সেই কারণে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন জিনিসটা মোকাবেলা করা। তিনি আরও বলেন, আগামী নির্বাচনটি আমরা করেছি এ কারণে যে রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সংস্কার কমিশনের কাজ করার সময় গত 16 বছরের যে সংকট, সেটা 16 বছরের সংকট নয়, 16 বছরের সংকটের ভয়াবহতা আমরা দেখতে পেয়েছি। কারণ একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু কাঠামোগত দিক থেকে আমরা বিভিন্নভাবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আলী রিয়াজ বলেন, এখন যদি আমরা ওই কাঠামো ঠিক রাখি, একেবারেই সামান্য পরিবর্তন করি, আপনি নির্বাচন করে কোথায় যাবেন? একজন বিজয়ী হবেন, আরেকটি দল ক্ষমতায় যাবে, দেশ শাসন করবে। আমরা একটা কনস্টিটিউটেড ডেমোক্রেসি চাই। 3 দফা 1993, 91 ও 2009 চেষ্টা করেও যেটা আমরা পাইনি। কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমার শঙ্কা হচ্ছে পরবর্তী সময় আর একটা নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। শেখ হাসিনার ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই এবং এর পরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ফ্র্যাগমেন্ট হয়েছে। এর কারণে পার্থক্যগুলো তৈরি হয়েছে। আমরা কি চাই সেটা যদি স্পষ্ট হয় এই নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে আমার ধারণা এই জায়গাটা আসা যাবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হয়েছিল গত 15 ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের 30টির বেশি রাজনৈতিক দল প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সংবিধান, শাসন ব্যবস্থা, আইনি প্রক্রিয়ার বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ইত্যাদি বিষয় নিয়ে পরস্পরের সঙ্গে মতবিনিময় করেছেন। এই মতবিনিময়ের সময় পরস্পরের সহিষ্ণু থেকেছেন। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ইতিবাচক দিক। আমি পেরেনিয়ালি আশাবাদী। অনেক বলছেন যে ভাই, ভারী চেয়ার রাখেন না, ফলে রাজনীতিবিদরা পরস্পরের দিকে চেয়ার ছুড়াছুড়ি করবেন, কিন্তু আমি বলেছি তারা এটা করবেন না। তারা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চান। আজকে সোমবার ঘোষণা, অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে 7 দল। জুলাই সনদের বাস্তবায়ন, পিয়ার পদ্ধতি নির্বাচন সহ 4 দফা দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা অন্তত 7টি রাজনৈতিক দল। আগামীকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে এসব দল যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে। জামায়াত ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে শুরুতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, আলোচনা সভার মতো কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তীতে সব দলের সমন্বয়ে বড় আকারে কর্মসূচি দেওয়া হবে। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল
এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সোমবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের ইসলামীর তরফে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে। একইভাবে একই দিন সমমনা দলগুলো যার যার অবস্থান থেকে অভিন্ন কর্মসূচি ঘোষণা করবে। তিনি বলেন, এসব দাবিতে ইতিপূর্বে আমরা বিক্ষোভ সমাবেশ, সেমিনার, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি, কিন্তু কাজ না হয় নতুন কর্মসূচি দিতে হচ্ছে। ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দলীয় কর্মসূচি ঘোষণা করবেন শীর্ষ নেতারা। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে সোচ্চার সকল রাজনৈতিক দল আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এরপরও সরকার দাবি পূরণ ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জানা গেছে, জুলাই সনদের বাস্তবায়ন, পিয়ার পদ্ধতি নির্বাচন, প্রয়োজনীয় সংস্কারের দাবিতে অনেক দিন থেকে সোচ্চার হয়েছে এই সব দল।